আপনারা জানেন কি আমাদের 10টা ভোটারের 5,000 লোক যে আমরা স্বাক্ষর করে পাঠাইছিলাম, এখানে 10টা ভোটার লিস্টে থেকে নাম লেখা ঢাকা থেকে পাঠাইছিল। এদেরকে তদন্ত করে দেখো এরা মধুপুরের বাসিন্দা কিনা। এর মধ্যে 9টার আমাদের সঠিক হয়েছে, তারা মোহাম্মদ আলীকে সমর্থন করছে। একজনের 12টা নাম্বারের মধ্যে 2টা নাম্বার কম হয়েছে লিখতে। তার নাম, তার বাবার নাম, গ্রাম, মার নাম, মোবাইল নাম্বার সব ঠিক আছে, তার স্বাক্ষর সব ঠিক আছে, 2টা ডিজিট কম পড়ছে। আমার যদি এখন বলেন আপনি তো সবার মোবাইল নাম্বার লেখা, তাও দেখা যাবে যে একজনের একটা কম পড়ছে, একজনের একটা বেশি হয়েছে। এরকম হয়েছে, আমরা আপিল করছি। আর যার নাম্বারটা ভুল হয়েছে সে হাইকোর্টে গিয়া একটা এফিডেভিট দিছে, আমি অমর, আমার নাম অমর, আমার এই যে ভোটার কার্ড অমর, আমার লিখতে একজনে ভুল করছে, সেজন্য তো আমি দেই না। আমি মোহাম্মদ আলীর সমর্থক, আমাকে যেখানে বলবে সেখানে আমি হাজির হয়ে এই কথা বলবো। এই কথা বলে 300 টাকা একটা স্ট্যাম্পের মধ্যে অলরেডি উনি হাইকোর্টে লিখিত দিয়েছে আসছে। এটা সহ আমরা সাবমিট করছি। এখন ভাই মানুষ বলে যে বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে স্বতন্ত্র করে লাভটা কি? এটাও কিন্তু অনেকে বলে। আমার কথা, বিএনপি ক্ষমতায় যাবো এটা আমিও জানি, মোহাম্মদ আলীও জানে, শরণ ফকিরও জানে। কিন্তু হাতে হাতে এটাও আমরা জানি, গত 50-55 বছরে এই আওয়ামী লীগ কিংবা বিএনপি নির্বাচনে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে, একটা লোককেও দলে নেয় নাই এমন কোনো কাহিনী নেই। 3 মাসের মধ্যে আবার বিএনপিতে নিয়ে গেছে, আবার স্বতন্ত্র প্রার্থী করে আবার নিয়ে দিয়ে আবার তা করে মন্ত্রীও বানাইছে। এর উপরে এখন বাংলাদেশে আছে। তাহলে মোহাম্মদ আলী তো হুট করে উঠে আসে নাই, সে বিএনপির জন্য একটা ত্যাগী, নির্যাতিত, মামলা খাওয়া একটা লোক। আজকে পদ হলে একটা, তারেক রহমান বলছিল পদ একটা আমি কারে দেই, ওনার কাছে অনেক সুপারিশ আছে, কেউ কেউ টাকাও খাইতে পারে। আবার ওই টাকার রেজাল্টটা আয়া মধুপুরে ঠেকছে। এখন নেতারা 2-4 জন কর্মীর কথা ভুলা দেয়া 2-4টা টেহার লোভে তারা যাইতেছে। আমার কথা হলো ভাই, আদানের সময় বলতেছি, যদি মোহাম্মদ আলী নমিনেশন আর ভোটাররা কিন্তু এটাও বলতেছে, মার্কা কিন্তু আরো আছে, ধানের শীষে সবল ভোগের ভোট দিব না, এটা মধুপুর ধনবাড়ির মানুষ 80% মানুষ এই সিদ্ধান্ত নিচ্ছে, সবল ভোগের ভোট দিব না, কোনো ভোট দিব মার্কা খুঁজে পাইতেছে না। এটাই তো কথা। আমার কথা হলো যে ভাই, মার্কা যদি আমরা আনতে পারি, আপনারা ওই সমস্ত টাকা ঘুর নেতাদের কথা না বইলা আপনারা ভোট দিবেন। আমাদের দায়িত্ব হবো, আমাদেরও তো একটা জ্যাক আছে, আমরা তো সাহস করে করতেছি। আমাদের জ্যাক, আমাদের নেতারা বলতেছে তোমরা এমপি হয়ে আসো, 3 মাস লাগবো না, 1 মাসের মধ্যে বিএনপিতে যোগ দিয়ে আবার মধুপুর ধনবাড়ি কমিটি তোমাদেরকে দিয়ে দিব। আদানের সময় আমি একটা হাজি মানুষ, এটা মিথ্যা কথা বলার কোনো কারণ নেই। সুতরাং আমরা কোনো হতাশা রাখি না। আসুন আমরা মোহাম্মদ আলীকে এমপি বানাই মোহাম্মদ আলী বিএনপির নেতা বানাবো, মোহাম্মদ আলী মধুপুরের ইনশাল্লাহ আমাদের গার্জেন হিসাবে থাকবো। আবার এই যে বলতেছে কেন্দ্রে ভয় ভীতি, আপনি এবার জানবেন কিনা, দেখবেন কয়েকদিন পরে এখানে ইলেকট্রিক মিস্ত্রি এসে বলে এটা যে কেন্দ্র থাকে, এখানেই একটা সিসি ক্যামেরা লাগানো থাকবে, আর একজন পুলিশ অফিসারের বুকে মধ্যে একটা ক্যামেরা লাগাই থাকবে। বুকে মধ্যে যে ক্যামেরাটা লাগানো থাকবে সেটা সেই অফিসারে বন্ধও করতে পারবো না, খুলতেও পারবো না। এটা অটো, নির্বাচন যতক্ষণ চলবো তার বুকের ক্যামেরা চলবে। আর কেন্দ্রের যে ক্যামেরা থাকবো, নির্বাচন যতক্ষণ চলবো ওই ক্যামেরা থাকবে। ওই ক্যামেরা থাকার কারণে এরা নিয়ন্ত্রণ করবো ঢাকাতে নিয়ে ওসিসি করবার চেষ্টা করে, তাহলে ওনার লাল সিগন্যাল জ্বলে উঠবো এবং ওখান থেকে ঢাকা থেকে সেই কেন্দ্র বাতিল হয়ে যাবে। ভয় ভীতি ভাই দেখাইয়া আবার আজকে কইতাছে স্বতন্ত্র করে ভয় দেখাইয়া আমরা কেন্দ্র নিয়ে যাবো। আরে 1.5 বছর ধরে তো তোরাই কমিটির লোক, আমরা তো কমিটির বাইরের লোক। আমরা যখন মাঠ কাটতে হরাবার পায় নাই, ভোটারের সংখ্যা যখন বাড়ছে, ওই দিনও কিছু না। শেষ কথা কি করবো তার জন্য একটু আলাপ করে আসলাম। শেষ কথা, সবল ভোগের এই দুষ্প্রক আপনি প্রশাসনটা ভোট নিবার পাইলেন না, এখন দায়ী হইল না। আমরা তো ওই দায়ী না, আমরা তো বানাবানি ইনশাল্লাহ ভাই। ভোট দেওয়ার দায়িত্ব আপনাদের, গুইনা নেওয়ার দায়িত্ব আমাদের, ঠিক আছে। আর আপনারা এই যে আজকের এই দুদিনে এই সন্ধ্যার সময় যে লোকটা আসছেন, এই লোকটি যদি আমরা এই কেন্দ্রে থাকেন, তাহলে কেরা আপনাদেরকে ভয় দেওয়া 2-10 জন পুলিশ এলে তো আপনারা তা করে সরাই দিতে পারবেন। আর যেহেতু তা হবে না, আর আপনার গ্রামে এমন কোনো লোক নাই যে আপনাদের উপর মাত্র মাস্তানি করবে। দয়া করে আপনার ঠিক থাকেন, আমরা মার্কা নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ দোয়া করে নামাজ পড়ে মার্কাটা যেন আমরা নিয়ে আসতে পারি। আর
ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। এবার 2-4টা নেতা আমার পৌরসভায় এক নেতা কিন্তু গেছে গা, কয়জন গেছেন এই কেন্দ্র থেকে কয়জন গেছেন তার হাতে? তাহলে এইটা যদি জানে তার নিজের ওয়ার্ড থেকেও একজন আসে নাই। সে যে 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, 7 নম্বর ওয়ার্ডের থেকেও একজন আসে নাই। এর মানুষ খুশি হয়েছে। এরকম ভাই 2-4জন লোক কেউ বিমানের টিকিট কেছে, কেউ আপনাদের কি লাভ হয়েছে? আমি সেদিন বলছি যে স্বপন কবির বলে 20 কোটি টাকা যে নমিনেশন আছে, তাহলে আর 20 কোটি টাকা বাঘে আমরা 10,000 করে পাই, তাহলে 10,000 করে সবাই দিয়ে নমিনেশন আনতেছে টেহা দিয়া, নেতা কিনতেছে টেহা দিয়া। খালি ভোটার করে তোমরা দান্দাবাজি করবা তা চলবো না, ভোটার এবার টেহা করে হাতে নাই। তাহলে ভাই আমরা নামাজে যাই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই বসেন। আর ইয়ে যাবো একসাথে